সবাইকে জানাই শুভ সকাল। গতকালকে যে ব্লগটি করেছি, গতকালকের ব্লগে আমার অনেক কষ্ট হয়েছে এবং রাতে এসে আমি যে বিছানায় শুয়েছি আমার আর কোনো খেয়াল নাই। একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে এখন আবার বের হচ্ছি কষ্ট করে আপনাদের জন্য ব্লগ বানানো। তো গতকালকে যে গ্রামে গিয়েছিলাম সেই গ্রামের নাম হচ্ছে নোয়াপাই গ্রাম। সেটা হচ্ছে গৌরীপুর থানার শ্যামগঞ্জ ইউনিয়নের একটি গ্রাম, নোয়াপাই গ্রাম। গ্রামটি খুবই সুন্দর, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লেগেছে। তো এখন যাচ্ছি, এখানে সরকারি কলেজ, আরও অনেক স্থাপনা আছে, পুরনো স্থাপনা। আমি এগুলো সব এখন ক্যাপচার করব এবং সবাই সাথেই থাকুন। ও আরেকটি কথা, সবাইকে জানাই শুভ সকাল, শুভ শীতের সকাল। বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র রওনা দিলাম, সকাল বাজে 9:30। সকাল সকাল রওনা হলাম। এখন এই গৌরীপুর উপজেলার অনেকটি স্থাপনা ঘুরবো আমরা ইনশাল্লাহ। কত সুন্দর সুন্দর কুকুরছানা। তিনটা কুকুরছানা, সুন্দর না? এদিকে সকাল সকাল রওনা দিয়ে দিলাম। এখন গৌরীপুর উপজেলার বাজারে আছি আমরা। আর আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, ময়মনসিংহের গৌরীপুর বাজারে আপনার হাটের দিন হলো দুদিন। এই দুদিন হচ্ছে হাটের দিন। একদিন হলো শনিবারে হাট বসে, আরেকদিন হলো মঙ্গলবারে হাট বসে। তো শনিবার আর মঙ্গলবার 2 দিন হাট বসে। আপনারা চাইলে এই 2 দিন এসে এখান থেকে বাজার করতে পারেন, কিন্তু হ্যাঁ, বাকি দিনগুলোতেও বাজার বসে অ্যাজ ইউজুয়ালি। আর শনিবার মঙ্গলবারে বিশাল বহর বসে, শাকসবজির মেলা বসে এখানে। খুব সুন্দর পরিবেশ। প্রত্যেকটি গ্রামের একটি ঐতিহ্য থাকে, এক এক গ্রামে এক এক দিন হাট বসে, হাট বাজার বলে। তো আমরা এখন যাচ্ছি গৌরীপুর সরকারি কলেজের দিকে। আমরা ওইখানে কিছুক্ষণ সময় কাটাবো প্রাকৃতিক পরিবেশে। এটি হলো উপজেলা প্রাণী সম্পদ অ্যান্ড ভেটেরিনারি হাসপাতাল, পশু হাসপাতাল। প্রত্যেকটি গ্রামে একটি করে পশু হাসপাতাল আছে। এখানে তো গেট বন্ধ সরকারি কলেজে। এইখানে এই সরকারি কলেজের সামনে একটি সুন্দর বট গাছ, এই যে দেখেন, জোস একটা বট গাছ, অনেক পুরনো এই বট গাছটি। আচ্ছা, আমরা কলেজের ভিতরে যাওয়ার চেষ্টা করি। খুব সুন্দর এখানকার পরিবেশ, খুবই সুন্দর। আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। আমাদের বাইকটা বাইরে রাখতে হবে।
আমি তেমন ইতিহাস জানি না, তবে আমার কাছে একটু সন্দেহ আছে। আমার কাছে এই কলেজের যে স্থাপনা, এটা দেখে মনে হচ্ছে যে এটা 1964 সাল না, এটা আরও অনেক আগের তৈরি। ব্রিটিশ আমলে হয়তো বা এগুলো তৈরি, বা রাজা বাদশাদের আমলে এটা তৈরি। আমি ঠিক ইতিহাস জানি না, তবে আপনাদেরকে যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি, সাথেই সাথে। এই যে দেখেন, এইরকম একটা পিলারের মধ্যে এত সুন্দর করে একটা নকশা। আমাদের বর্তমানে দেশ আধুনিক হচ্ছে, আমরা সবাই নিজেকে আধুনিক আধুনিক বলে খুব জাহির করতে থাকি, কিন্তু দেখেন তো যে এইরকম কনসেপ্ট মানুষের মাথায় কি করে আসে। আসলে ওরা ছিল আমাদের চেয়েও বেশি আধুনিক আমার কাছে যেটা মনে হয়। আমাদের গৌরীপুরে এরকম অসংখ্য পুরনো স্থাপনা রয়েছে, যে স্থাপনাগুলো দেখার জন্য যেমন আমি খুব আকুল হয়ে থাকি, বিভিন্ন জায়গায় যাই পুরনো স্থাপনা দেখতে, তেমনি তো অসংখ্য মানুষ পুরনো স্থাপনা পছন্দ করেন। তো কিন্তু আমাদের গৌরীপুরটাকে এখন পর্যন্ত পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। যদি দেওয়া হতো তাহলে অনেক পর্যটক এখানে এসে এগুলো দেখতে পারতো। তো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনি আমাদের দিকে একটু দৃষ্টি দিন, আমাদের গৌরীপুর শহরটাকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিন। আর সবচেয়ে বড় কথা যে এত পুরনো স্মৃতি, এগুলো আমরা এইভাবে ফেলে রাখবো, এগুলো আসলে আমার কাছে ভাল লাগতেছে না। সংস্করণ নাই কোনো, অবহেলায় সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অধিকাংশ স্থাপনা নষ্ট হয়ে গেছে অলরেডি, একদমই ধ্বংস হয়ে গেছে। তবে যতখানি আছে ততখানিও যদি ধরে রাখা যায় তাহলে আমাদের পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম দেখতে পারবে। হ্যাঁ, কারণ এইরকম আর স্থাপনা হবে বলে মনে হয় না আর ভবিষ্যতে কখনো। এখানে একটা সুন্দর একটা জিনিস পেলাম, সেটা হলো যে এই মন্দিরটি সরকারি কলেজের ভিতরে, এই মন্দিরের কৃষ্ণপুর রাজবাড়ি মন্দির। তো এই মন্দিরের এখানে যে মানে লেখা আছে, এখানে লেখা আছে যে 1250 সালে এই মন্দিরটি তৈরি। তার মানে এটা বাংলা সাল 1250, তার মানে এটা চলতেছে ধরেন 1450। আমি একটা উদাহরণ দেখাচ্ছি, তার মানে 200 বছর আগের স্থাপনা। তো আমার অনুমান ঠিকই আছে। হ্যাঁ, 1964 সাল থেকে করা হয়েছে, আর এই ভবনটা হচ্ছে গিয়ে 1250, মানে হচ্ছে প্রায় 150 বছর আগে নাকি? 200 বছর, 200 বছর আগে। সরকারি কলেজ ঘোরা শেষ, এখন যাচ্ছি গৌরীপুর বাজারের দিকে আবারও, কারণ অনেক ক্ষুধা লাগছে, সকাল থেকে নাস্তা খাইনি। তারপরে ওইখান থেকে আপনাদেরকে জানি না কোথায় নিয়ে যাব, চেষ্টা করবো আরও কিছু প্রাচীনতম স্থাপনা দেখানোর। তো চলেন বন্ধুরা, আমার সাথেই থাকেন। আমরা এখন প্রকৃতির খোঁজে বের হয়েছি, অনেক কিছু আপনাদেরকে দেখালাম, এর মধ্যে নাস্তা খেলাম, সেটাও দেখালাম। কি দেখাবো আর ভাবতেছি, চলেন একটু ঘোরাঘুরি করে আমরা একটু প্রকৃতি দেখে নেই। আমি যখন সায়নার মধ্যে ছোট ছিলাম তখনই এখান থেকে ট্রান্সফার করা হয়েছে নতুন হসপিটাল, এখান থেকে উঠায় নিয়ে চলে গেছে। নতুন হাসপাতালটা কোথায় ট্রান্সফার করা হয়েছে? ওই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওইটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওখানে কালকে ভিডিওতে দেখানো হয়েছে।
হ্যাঁ। আচ্ছা, আর এইটা হচ্ছে অনেক পুরনো, সেই ব্রিটিশ আমলের তৈরি এটা। এখন নতুন করে করছে হচ্ছে উপজেলা ভূমি অফিস। যাই হোক, এটা একটু সংস্কার করা হয়েছে, এটা দেখে ভালো লাগতেছে যে এইটাকে ব্যবহার করা হচ্ছে। পুরনো ফ্লেভারটাই রয়ে গেছে, বাট আর একটু রং টং করে এখন ভূমি অফিস করছে। আর একটু সামনে একটু ইয়ে করলো, দেখো